আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আপনারা আগের লেসনগুলো অবশ্যই প্র্যাকটিস করেছেন এবং হালকা জ্ঞান নিয়েছেন। এবার আমরা আসলে একটা রিয়েল লাইফ প্রজেক্ট করার মাধ্যমেই আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটি শিখব, একদম ডাটাবেস প্রোগ্রামারের মতন করে। আমরা এখন ভুলে যাই আমি কি ডেভেলপার, আমি পাইথন ডেভেলপার নাকি পিএসপি ডেভেলপার নাকি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, লাভ লাভ লাভ, আপনি যা কিছু হতে চান সব কিছু ভুলে যান। এখন আপনি চিন্তা করবেন আপনি একজন ডাটাবেস ইঞ্জিনিয়ার। তো ডাটাবেস ইঞ্জিনিয়ার, তো আমি যদি সর্বপ্রথম একটু গুগলে চলে যেতে চেষ্টা করি এবং যদি এসকিউএল লিখে একটা সার্চ দেই, দেখতে পাবেন লেখা থাকবে এসকিউএল ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এসকিউএল ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো যেহেতু এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেহেতু এটাকে অবশ্যই প্রোগ্রামিংয়ের মতন করেই আমাকে শিখতে হবে। আমরা ট্যাগ লাগাই শিখলে হবে না। ট্যাগ লাগাই শিখলে যখনই একটু স্রোত আসবে তখনই ধাপ দিয়ে আমাদের ট্যাগটা পড়ে যাবে। তো যেহেতু পড়ে না যায়, সেহেতু আমাদেরকে ল্যাঙ্গুয়েজের মতন করে শিখতে হবে, স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ করে। আমি হয়তো প্রথম ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে আমি এই এসকিউএলটা 4 মাস কোর্স করেছি এবং এই ডাটাবেজের এমন বাংলাদেশে যেগুলো ডাটাবেজ চলে সবগুলো ডাটাবেজে আমি নিয়ে কাজ করেছি। মঙ্গোডিবিতেও কাজ করেছি, NoSQL কাজ করেছি, তারপরে মঙ্গোডিবিটাকে NoSQL বলা হয়, তারপরে এসকিউ লাইটে কাজ করেছি, তারপরে ওরাকলে কাজ করেছি, এসকিউএলতে কাজ করেছি, এক্সেসে কাজ করেছি, আর MySQLতে কাজ করছি। তো সবগুলো ডাটাবেজ নিয়েই আমি ইনশাল্লাহ কাজ করেছি, রিয়েল লাইফেও কাজ করেছি। তো সেই আলোকে আমি আপনাদেরকে চেষ্টা করব যে একটু হলো হালকা করে কথা বলার, ইনশাআল্লাহ। ওকে, তো এখন আমরা কি করব, এখন আমরা এই ডাটাবেজের মতন করে শিখব। তো প্রথমেই আমাদেরকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। তো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম যে ডাটাবেসটি আছে, এ নামে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে নিব। তো চলুন আমরা সর্বপ্রথম চলে যাই, আমাদের জ্যামটা কি রান আছে? ইয়েস, রান আছে। আমরা লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাব। চলে যেয়ে আমরা যে কাজটি করব, এখান থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য চলে যাব এই যে ডাটাবেস নামক যে মেনুটি আছে, সেই মেনুর ধারে চলে যাব। এখানে লিখব APPOINT অ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট। ওকে, এখন আমরা কি ক্রিয়েট করব? ক্রিয়েট বাটনে ক্লিক করব। তাহলে আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এবারে আমরা টেবিল তৈরি করব এই অ্যাপার্টমেন্ট ডাটাবেজের আন্ডারে। তো আমার প্রথম টেবিল হচ্ছে গ্রেড। এখন গ্রেড কি, এটা নিয়ে আমাকে একটু বুঝতে হবে এবং কথা বলতে হবে। তো গ্রেড হচ্ছে একটা এমপ্লয়কে কোন গ্রেডে সে নিয়োগ দিল, সে নিয়োগের জন্য মূলত এই সিস্টেমটা, এই টেবিলটা রাখতে হয়। কারণ এক একজনের স্যালারি রেঞ্জ এক এক রকম। তো যে মনে করেন যে এ গ্রেডের স্যালারি একরকম, বি গ্রেডের স্যালারি একরকম, সি গ্রেডের স্যালারি একরকম। তো যখন কোনো এমপ্লয় নিয়োগ হবে, তখন সে কোন গ্রেডের এমপ্লয়, সেই এমপ্লয়টা সিলেক্ট করে দিলে তার স্যালারি রেঞ্জটা জানা যাবে। ওকে, সে কি বস নাকি জিএম নাকি এজিএম নাকি পিওন, এই সমস্ত বিষয়গুলো মেনটেন করার জন্য মূলত গ্রেড পদ্ধতিটা অবলম্বন করা হয়। এইটা আরও যদি আপনি ডিটেলস জানতে চান, যখন আপনি পেরোল নিয়ে কাজ করবেন বা পেরোল নিয়ে পড়াশোনা করবেন, তখন আপনি গ্রেডিং সিস্টেমটা জানতে পারবেন। বাট আমি এই অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লিকেশনে আপনাদেরকে মোটামুটি ডাইনে অ্যাপয়েন্টমেন্ট সহ ডাইনে বাই যতটুকু একটা সিস্টেমকে একদম রান করতে যা যা দরকার হয়, একটা প্রতিষ্ঠানকে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম একটা প্রতিষ্ঠান মনে করেন, সেই প্রতিষ্ঠানকে রান করতে যা যা ডাইনে বাই দরকার হয়, আমি ইনশাল্লাহ এই সেশনে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আমরা এই টেবিলটা তৈরি করি, গ্রেড। তো এখান থেকে একটু ছোট হাতে রেখি যাতে করে পরবর্তীতে আমাদের কপি পেস্ট করতে পারি। হ্যাঁ, গ্রেডটাকে কপি করলাম, এখানে আসলাম, একটা টেবিলের নাম দিলাম। এখন এখানে বলছি কয়টা, 1টা 2টা 3টা, এবং আর একটা ফিল্ড আমরা সবসময় নিব। তা এখন বলে দিচ্ছি 5টা ফিল্ড থাকবে এখানে, 6টার প্রথম নম্বর হচ্ছে আইডি। আইডির পরে এবারে আমরা আলোচনায় আসি টাইপটা কি। আমরা আমাদের যে কলামটা নিলাম, সেই কলামের যদি ভ্যালু হিসেবে ইন্টেজার হয়, মানে সংখ্যা আসে, যেটা ছোট সংখ্যা, কি সংখ্যা? ছোট সংখ্যা, তখন আমরা নেব ইন্টেজার। কিন্তু
যদি অনেক বড় সংখ্যাটা চিন্তা করে তখন নিব আমরা বিগ ইন্টিজার, অথবা যখন চিন্তা করি যে না এটা হলো যে পয়েন্ট আকারে আসবে তখন আমরা নেব ডাবল, এবং সেই পয়েন্টটা যদি মানে কি 9.999 মানে একটু বড় পয়েন্ট হয় তখন আমরা নেব ডাবল, যদি একটু ছোট ফ্লট হয় তখন আমরা নেব, যখন আমরা ছোট দশমিক হয় তখন নেব আমরা ফ্লট। আর ডেসিমালটা খুবই গুরুত্বপূর্ণ, এই ডেসিমালটা বলা হচ্ছে পয়েন্টের পরে কত সংখ্যা হবে এটা বলে দেওয়া যায়। যেমন টাকার ক্ষেত্রে আপনি পয়েন্টের পরে 2 সংখ্যায় দিতে পারবেন নাকি, তো এইরকম বিশেষ করে টাকার ক্ষেত্রে, টাকা পয়সার ক্ষেত্রে আমরা ডেসিমালটাকে ইউজ করব। ওকে, তো হালকা আলোচনা করলাম। অ্যান্ড টেক্সট, এই যে টেক্সট যেটা নির্দিষ্ট টেক্সট, নির্দিষ্ট টেক্সটের জন্য দেখেন এখানে লেখা আছে লেন্থ, এর লেন্থ দেখেন এখানে আসবে, এখানে আসবে, খেয়াল করেন লেন্থ কত 0 থেকে 65 বা 553 পর্যন্ত এর লেন্থ, স্ট্রিং লেন্থ। এখন ভার্কার নির্দিষ্ট সংখ্যক স্ট্রিং বসবে, আমি জানি যে এই কলামে এর উপরে যাবে না, তাহলে অবশ্যই ভার্কার লিখবো। এখন আপনি লিখলেন 300 কিন্তু ইউজার ইনপুট দিল 301, তাহলে ইউজার একটা ভ্যালিডেশন একটা এরর খাবে, সেভ হবে না, ফাইন। আর টেক্সট হচ্ছে ইউজার যত খুশি তত দিক, কোনো সমস্যা নাই। ওকে, আনলিমিটেড, ওকে মোটামুটি বলা যেতে পারে। এরপরে আমরা তাহলে আমরা যেহেতু অল্প আইডি যেহেতু অল্প সংখ্যক আসবে সেহেতু আমি ইন্টিজার নিলাম, আমি আবার আলোচনা করব, সমস্যা নাই, অল্প অল্প করে কথা বলি। এরপরে হচ্ছে ভ্যালু, এই যে এখানে হচ্ছে লেন্থ বা ভ্যালু, এই যে ইন্টিজার বা টাইপ নিলাম এই টাইপের ভ্যালু কত, আমি যদি এখানে কিছু না লিখে দিই তাহলে সম্ভবত 10 আসবে, ফাইন, এতটুকু আলোচনা করবো। এরপরে এখন আর আলোচনা করব না এই অধ্যায়টাতে। এবার আমরা এখান থেকে কি করে যাব, কাজ করে যাব। আইডির জন্য আমরা a_i দেখেন অটো ইনক্রিমেন্ট, ওই দেখেন টুল টিপে চলে আসছে। এই অটো ইনক্রিমেন্টটা কি করব, টিক দিয়ে দেব, টিক দেওয়ার সাথে সাথে এখানে আমার প্রাইমারি কিটা চলে আসবে, ফাইন। যদি না আসে তাহলে অবশ্যই আসাতে হবে, ফাইন। এবারে আমরা একটু ব্যাকে আসি, ফাইন। এখানে আমরা দিলাম হচ্ছে কি গ্রেডের নেম, আচ্ছা এগুলো সব ছোট হাতের করে দেই তাহলে আমার এখান থেকে কপি পেস্ট করতে সুবিধা হবে। নেম, নেম, নেমটা অবশ্যই নির্দিষ্ট একটা লিমিট, সেই জন্য আমরা কে নিব, ভার্কার। ভার্কার নিয়ে আসে 100, গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি এরকম হবে, হ্যাঁ। তো এজন্য আমি চিন্তা করলাম যে 100 বেশি হওয়া সম্ভব নাই। এবার বেসিক, এর বেসিক স্যালারি কত, বেসিক স্যালারি কত, স্যালারি যেহেতু এটা ডেসিমাল, কি নেব, ডেসিমাল নেব, হ্যাঁ বলে গেলে চলবে না, ডেসিমাল নেব, ফাইন। এরপরে বলছি হচ্ছে যে স্ট্যাটাস, একটা স্ট্যাটাস নেব। স্ট্যাটাস কেন নিব আমরা একটু পরে আলোচনা করব ইনশাআল্লাহ, স্ট্যাটাসের ইন্টিজার থাক, ওকে। এরপরে একটা নিব হচ্ছে নোট, NOTE নোট। নোট মানে এই গ্রেড সম্বন্ধে কিছু একটা বলে রাখা, এই নোটটা আমরা টেক্সট নিতে পারি, ফাইন। টেক্সট কেন, লিমিট ছাড়া। এরপরে হচ্ছে ক্রিয়েটেড ডেট, ক্রিয়েট ডেট, ফাইন। ক্রিয়েট ডেট অবশ্যই কোনো ইউজার মানে এই রোতে ডাটা ইনপুট হওয়ার সাথে সাথেই একটা ডেট পড়ে যাবে ওই সময়কার, আমরা কেউ ইউজার থেকে ইনপুট হবে না, সেই ক্ষেত্রে আমরা নেব টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প নিলে অটোমেটিক সিস্টেম থেকে একটা ডেট পড়ে যাবে, ওকে। এবারে আমরা এখানে একটা সেভ দিলাম, কি দিলাম, সেভ, ফাইন। এখন এই যে আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেল, এখন আমার মনে চাচ্ছে না আমার আরেকটা কলাম এন্ট্রি করার দরকার ছিল। আমরা এই ব্রাউজারে ক্লিক করব, সবকিছু দেখতে পারবো যে ডাটা আসছে কিনা। স্ট্রাকচারে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কোন কোন কলামে অ্যাড হয়েছে, কোন কোন টাইপ অ্যাড হয়েছে। বলছে আমরা 11, দেখেন 11, ইন্টিজার না দিলে 11, ফাইন। এখন আমার মন চাচ্ছে আমার আরেকটা কলামে এখানে অ্যাড করা উচিত বা দরকার, যেমন কে ক্রিয়েট করছে, এটা কে ইনসার্ট করছে, অ্যাডমিন থেকে কে ইনসার্ট করছে তাকেও আমরা এখানে রাখতে চাই। তাহলে আমরা এখানে দেব কি, আমরা দেব হচ্ছে এখানে অ্যাড অন কলামস আফটার, কোন কলামের পরে, সে আমরা নোটের পরে, নোটের পরে একটা কলাম অ্যাড করতে চাই, গো, কি দেব, গো।
এরপরে এই কলামের নাম দিব যে ইউজার বাই, ইউজার বাই মানে কে কার দ্বারা হয়েছে, ইন্টিজার থাকবে। অ্যান্ড এটাকে আমরা কি দিব, সেভ দিয়ে দিব, দ্যাটস ইট। এখন এই ইউজার বাইটা কিন্তু অন্য আলোচনা করব, ইউজার বাই লিখলাম, দ্যাটস ইট। আপনারা এই পর্যন্ত প্র্যাকটিস করবেন এবং এই পর্যন্তই লিখবেন। পরবর্তীটা আমি ভিডিওতে বলে দিব, সেই অনুযায়ী আপনারা করবেন এবং এটাই বারবার অন্য বিভিন্ন জিনিস ঘেটে 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 দেখার চেষ্টা করবেন, কিন্তু এ পর্যন্ত করে রেখে সেম টু সেম করে রাখবেন। অ্যান্ড তারপরে আপনি অন্য কিছু নিজের মতন করে করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের কাছে আবারও হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি, অবশ্যই আপনারা এতটুকু মিনিমাম সেম টু সেম প্র্যাকটিস করে রাখবেন। ভিডিওতে যদি বুঝতে না পারলেন হালকা হালকা করে দেখবেন। আমি কিন্তু সব কিছু আপনাদের সামনে করিয়েছি, আপনার কোনো সিলি মিস্টেকের কারণে হয়তো হবে না, সেই জন্য আপনি আস্তে আস্তে দেখবেন, আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। 2 মিনিট দেখবেন, 2 মিনিট প্র্যাকটিস করবেন, 3 মিনিট দেখবেন, 3 মিনিট প্র্যাকটিস করবেন। এক চান্সে দেখে যে পরে প্র্যাকটিস করতে যে হবে না, তখন কে রে ভাই কি কয় আমি কিছুই বুঝি না, হয় না, এই আরে ইনবক্স করে ওরে নক দাও। এই ভিডিওটা আপনি ভিডিও সিরিজের মাধ্যমে পাইছেন, আপনি কিন্তু মেন্টরে পাবেন না। দ্যাটস ওয়াই খুব ক্লিয়ার থাকতে হবে। আমি সর্বোচ্চ ট্রাই করতেছি খুব আস্তে আস্তে করে কথা বলার। আমি কিন্তু এত আস্তে করে কথা বলে আমার কষ্ট হচ্ছে, আমি আরো দ্রুত কথা বলতে মানে কথা বলি। তো যেহেতু আপনারা নতুন লার্নার হতে পারেন বা ভিডিও লেসন দেখে শিখতেছেন, দ্যাটস আমি খুব স্লো কথা বলার চেষ্টা করছি। অথবা আপনারা আস্তে আস্তে করে দেখবেন, আবারও বলছেন এই ভিডিওর সময় কিন্তু আপনার মেন্টর পাবেন না। দ্যাটস খুব চমৎকার করে আস্তে আস্তে করে দেখবেন। অ্যান্ড এই ভিডিওটা নিশ্চয়ই পেইড ভিডিও বা আমি হয়তো ভিডিওটা আপনাদের মধ্যে যে মাধ্যমেই যাক, যদি আপনি কিনে আপনার হাতে যায়, রিকোয়েস্ট আপনি থার্ড পার্টি কারো কাছেন এটা শেয়ার করবেন না। আমি কি কষ্ট করে ভিডিও বানাচ্ছি একমাত্র আমিই জানি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।